বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আমার সালাম। আজকে ভিডিওর মূল আলোচনা হচ্ছে আহ, 3 ধরনের সেন্সর নিয়ে আলোচনা। আহ, কোন জায়গায় কি সেন্সর ইউজ করা হবে, সেন্সরের প্রকারভেদ, সেন্সর সেন্সর কাকে বলে, কত প্রকার, এর কাজ কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 3 ধরনের 3টে সেন্সর আছে। আমরা 3 ধরনের 3টে সেন্সরের গঠন প্রণালী, কার্যপ্রণালী এবং কোথায় কোন সেন্সর ইউজ করা হবে ইন্ডাস্ট্রিয়ালে, সেই ক্ষেত্রে আমরা সেই সেন্সরটা যে স্থানে যেটা ইউজ করার প্রয়োজন হবে, আপনারা আজকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন সেন্সর ইউজ করা প্রয়োজন। আর তিনটা 3 ধরনের সেন্সর। এই সেন্সর সম্পর্কে আগে একটু বিস্তারিত বলি। সেন্সর হচ্ছে আমাদের সেন্সর 2 প্রকার হয়ে থাকে, যে পিএনপি টাইপ, এনপি টাইপ। পিএনপি এবং এনপিএন 2 ধরনের হয়ে থাকে। এবং এন পিএনপির পজিটিভ আউটপুট সুইচিং হয় এবং এনপিএন এর নেগেটিভ সুইচিং হয়। তো হচ্ছে পিএনপি। এবার 3 ধরনের সেন্সর আমরা আছে। সেন্সরের প্রকারভেদ, সেন্সর কয়েক প্রকার হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে এটা একটা ফটো ইলেকট্রিক সেন্সর। এরপরে 2 নম্বর সেন্সর, এটা হচ্ছে একটা মেটাল সেন্সর, যেটা লোহাকে ডিটেক্ট করে। এবং 3 নম্বরে এটা একটা ক্যাপাসিটি সেন্সর, যেটা যে কোনো অবজেক্টকে ডিটেক্ট করতে পারে। আমাদের এটা হচ্ছে ক্যাপাসিটি সেন্সর, যে কোনো অবজেক্টকে ডিটেক্ট করতে পারে। তো এবার আমরা এই টোটাল সার্কিটটাকে ভিডিও শট করার জন্য আমরা একটা চালু করে বা ওয়্যারিং কানেকশন করেই রাখছি। এখন প্র্যাকটিক্যাল ভিডিও দেখানোর পরে আমরা এর হার্ডওয়্যার কানেকশনটা দেখাবো প্র্যাকটিক্যাল খাতা কলমে। তো এখন ভিডিও স্টার্ট, মানে আমার সার্কিটটা চালু করে দেখাচ্ছি এই মুহূর্তে। আহ, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা এই ফটো ইলেকট্রিক সেন্সরটা নিয়েছি। এই সেন্সরটার ফটো ইলেকট্রিক সেন্সর যে কোনো, প্রথমে বলি সেন্সর কাকে বলে। সেন্সর যে কোনো আলো, তাপ, চাপ, ভৌত রাশিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে এবং ইলেকট্রিক্যালে সুইচিং করে। যেমন রিলে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস, ইলেকট্রিক্যাল সুইচিং করে, এটা সেন্সরটাও ইলেকট্রিক্যাল সুইচিং করে। তো প্রথমে আমরা দেখবো ফটো সেন্সর। ফটো সেন্সরটা হচ্ছে যে কোনো আলোর পরিবর্তনকে সে ডিটেক্ট করে। এর সামনে যখনই আমরা যে কোনো একটা বস্তু নিয়ে যাব, সেটা আলোর পরিবর্তনকে সে মডিফাই করে ইলেকট্রিক্যাল সিগন্যালে আমার এই লোডটিকে চালাবে। তো আমি প্রথমে আমি দেখি এই আমার একটা যে একটা ডিভাইস, যে কোনো একটা কাগজ বক্স বা আমার হাত, এটা নিলেই আমার সামনে এই সেন্সরটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে আমার এই রিলেটা অ্যাক্টিভ হয়ে আমার লোডটাকে চালাবে। তো আমি এই সামনেই, আমি যখন এই ফটো সেন্সরের সামনেই, আমি যে ফটো সেন্সরের সামনে যখন আমি হাতটা নিচ্ছি, তখনই আমার লোডটি চলতেছে। তো এই ফটো সেন্সরের কাজ আছে আলোর সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল সুইচিং করা। আবারও যখন আমি একে চালু করছি, এই যে তখন এই আলোর সংবেদনশীলতা চালু করে এই ইলেকট্রিক্যাল ডিভাইসটাকে অন করতেছে। তো এটা হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সর, যেখানে আলোর পরিবর্তনের জন্য আমরা এই ফটো ইলেকট্রিক সেন্সরটা ব্যবহার করতে পারি। যেমন আলোর পরিবর্তনে সেন্সরটাকে অ্যাক্টিভ হবে এবং ডিঅ্যাক্টিভ হবে। এরপরে দ্বিতীয় যে সেন্সরটা আছে, সেটা হচ্ছে মেটাল সেন্সর। এটা হচ্ছে মেটাল সেন্সর। এই মেটাল সেন্সরটা হচ্ছে আমাদের যে কোনো লোহা জাতীয় বস্তুকে ডিটেক্ট করে। এই যে এই সেন্সরটা, আমি এই যে আমার একটা লোহা, এই লোহা জাতীয় বস্তুকে ডিটেক্ট করতে পারবে। এই যে যখন আমি এখানে লোহা নিয়ে এসেছি, তখন এই লোডটা অ্যাক্টিভ হচ্ছে। এই পাওয়ার সাপ্লাই যখন রিলে অ্যাক্টিভ করতে, রিলে অ্যাক্টিভ ম্যাগনেটিক কন্ডাক্টরটা অ্যাক্টিভ করতেছে, এবার তারপরে ম্যাগনেটিক কন্ডাক্টর লোডটা অ্যাক্টিভ করতেছে। তো এই যে লোহা যখন এর সামনে নিয়ে আসবো, সে লোহাকে ডিটেক্ট করতেছে। আর 3 নম্বর যে সেন্সরটা আছে, এটা হচ্ছে ক্যাপাসিটি সেন্সর। এটা এনি কাইন্ড অফ বস্তু, অর্থাৎ যে কোনো বস্তুকে ডিটেক্ট করতে পারে। এর সামনে যদি আমি এই হাত নিয়ে আসি, এই হাতটাকে ও ডিটেক্ট করতেছে। এর সামনে যখন আমি হাতটা নিয়ে আসবো, এই হাতটাকে ডিটেক্ট করতেছে। আমি যদি এর সামনে এই যে কাগজের এই বস্তুটাকে নিয়ে আসি এর সামনে, তাও এ ডিটেক্ট করতেছে। যখন আমি এর সামনে যে কোনো বস্তু, যে কোনো বস্তুকে নিয়ে আসবো, এ ডিলিট করতে পারবে। কিন্তু আমি যদি এই লোহা যদি আমার যদি ক্যাপাসিটি সেন্টারের জায়গায় যদি আমি মেটাল ধরি, এই মেটালকেও ডিলিট করতে পারবে। মেটাল সেন্সর কিন্তু মেটালকে, স্পেশালি মেটাল যেখানে লোহা জাতীয় বস্তু ডিলিট করার প্রয়োজন হয়, সেখানে মেটাল সেন্সর ব্যবহার করা হয়। কিন্তু এই ক্যাপাসিটি সেন্সর যে কোনো বস্তুকে ডিলিট করবে। এর সামনে যেটাই নিয়ে আসি আমি, সাপোজ আমার হাতটা নিয়ে আসলাম, এ সেন্সরটি ডিলিট করতেছে যে কোনো বস্তুকে। যে সাপোজ এই কাগজের ইয়েটা নিয়ে আসলাম, এটা ডিলিট করতেছে। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এইটুকুই, যে 3 ধরনের সেন্সর, কোথায় কোন সেন্সর ব্যবহার করা হয়, কোন সেন্সরের কি কাজ। এবার আমি এই সেন্সরের ওয়্যারিং কানেকশনটা করে দেখাবো আপনাদেরকে। আমি বলছি আগেই যে সেন্সর 3 ধরনের সেন্সরের 2 প্রকার হয়ে থাকে, এনপিএন, পিএনপি। এনপিএন হচ্ছে
পজিটিভ নেগেটিভ পজিটিভ। সেন্সর দুই প্রকার হয়ে থাকে, পজিটিভ নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ। এই দুই পজিটিভ আমরা সহজেই মনে রাখতে পারি, দুই পজিটিভ মিলে, দুই পজিটিভ কমন হয়ে পজিটিভ সুইচিং করবে। আবার দুই নম্বরে এনপিএন, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, অর্থাৎ দুই নেগেটিভ কমন হয়ে নেগেটিভ সুইচিং করবে। এখানে নেগেটিভ সুইচিং করবে। সেন্সরের গঠন প্রকারভেদে কয়েক ধরনের হয়ে থাকে, যেমন আমি দেখাইছি ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ হচ্ছে যেটা মেটাল সেন্সর, আমাদের এই মেটাল সেন্সরটা হচ্ছে ইন্ডাকটিভ, এটা ইন্ডাকশন নীতির উপর কাজ করে, তাই একে মেটাল সেন্সর বলা হয়। এটা হচ্ছে ইন্ডাকটিভ। দুই নম্বর আছে ক্যাপাসিটিভ। এটা হচ্ছে এই সেই ক্যাপাসিটিভ সেন্সর যেটা যে কোনো বস্তুকে ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর। তিন নম্বর হচ্ছে এই ম্যাগনেটিক। এটা হচ্ছে ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেট সিস্টেমে কাজ করে। তো এটা এর সামনে যখন মেটাল নিয়ে আসবো ডিটেক্ট করবে এবং সুইচিং করবে, মেটাল সেন্সর। এবং চার নম্বরে আছে ফটো ইলেকট্রিক সেন্সর। এই যে আপনাদের তিন নম্বর যেটা দেখেছিলাম, ফটো ইলেকট্রিক সেন্সর, যেটা আলোর পরিবর্তনকে ডিটেক্ট করে সুইচিং করে, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সর। এই ফটো ইলেকট্রিক সেন্সর, তাহলে আপনাদেরকে আমি তিন ধরনের সেন্সর দেখালাম। এবার তিন ধরনের সেন্সরের হচ্ছে এবার হার্ডওয়্যার কানেকশনটা আছে পিএনপি পিএনপির এনও আর পিএনপির এনসি। এনও কি, এনও হচ্ছে নরমালি ওপেন থাকবে, দুইটি সাপ্লাই দেওয়ার পরে, পজিটিভ নেগেটিভ সাপ্লাই দেওয়ার পরে সেন্সরটি অ্যাক্টিভ হয়ে হচ্ছে এই সুইচিং করবে। এই পিএনপির আছে পজিটিভ সুইচিং করবে। আপনারা বলছি এই যে পিএনপির পজিটিভ সুইচিং করবে। তো এই যে আমার এটা যদি একটা লোড হয়, তো এই লোডের এই যে নেগেটিভ নিচে, সোর্স থেকে নেগেটিভ নিচে এবং এর সেন্সরের ভিতর থেকে পজিটিভ সুইচিং করতেছে, তারপরে এই লোডটি অন হচ্ছে। আবার দুই নম্বরে পিএনপির এনসি। পিএনপির এনসিটা হচ্ছে এই সুইচিংটা, এনসি হচ্ছে নর্মালি এনসি, যখন পাওয়ার দেবো তখন সেন্সরটা এনো হয়ে যাবে, তখন আমার লোডটা হচ্ছে এনো হয়ে যাবে, আগে থেকে সংযোগ থাকবে, সুইচিং পরে এনো হয়ে যাবে। তো এই যে পিএনপির হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ, এর এই যে পজিটিভ দিয়ে সুইচিং করবে, এই যে লোড, এই লোডের সোর্স নেগেটিভ এবং এই পজিটিভ দিয়ে এই লোডটি অ্যাক্টিভ হবে। এবার এনপিএন এর এই যে এনপিএন নেগেটিভ আউটপুট, অর্থাৎ এই নেগেটিভ দিয়ে সুইচিং করবে, এনপিএন এর নেগেটিভ দিয়ে সুইচিং করবে, এই আমার নেগেটিভ, নেগেটিভের এনও, এটা হচ্ছে এনও টাইপ, তাই এই যে এনও আছে এখানে, এনও সুইচিং হচ্ছে, যখন আমি এর পাওয়ার দেবো তখন এই এনওটা এনজি হয়ে এই লোডটিকে অন করবে। এই যে সোর্স থেকে এই লোডটি পজিটিভ নেবে এবং এই এখান থেকে সুইচিং এর মাধ্যমে নেগেটিভ নিয়ে এই লোডটি অ্যাক্টিভ হবে। আবার চার নম্বরে হচ্ছে এই যে এনপিএন। এনপিএন এর এনসি। এনপিএন এর এনসি হচ্ছে সুইচ সার্কিটটি নর্মালি আছে এনসি থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকবে, যখনই আমার সেন্সরটি পাওয়ার পাবে, পজিটিভ নেগেটিভ পাওয়ার পাবে, তখনই সেন্সরটি হচ্ছে এনও হয়ে যাবে, এনসিটা তখন এন হয়ে যাবে, লোডটিকে অফ করবে। তো আজকের মূল ভিডিও আজকের মূল ভিডিও এইটাই এটাই ছিল। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটি ভিডিও পাওয়ার জন্য, এরকম ভিডিও ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই হেল্পফুল হবে। এই এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি আমার চ্যানেলে। তো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই পরবর্তী ভিডিও ছাড়ার পরেই আমার ভিডিওটি আপনারা সবার কাছে পৌঁছে যায়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে আমার সালাম শুভেচ্ছা। এই পর্যন্ত থেকেই ভিডিও মূল আলোচনা ছিল। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়। এই পর্যন্ত থেকে সমাপ্তি।